ও পীর সাহেব, ও আলেম, ও বক্তা, মুফতি সাহেব, এখনো একে অন্যের বিরুদ্ধে কিসের ফতোয়া দাও, যারা জীবন দিয়ে ইসলামকে টিকানোর জন্য আপোষ করলো না। আল্লামা সাইদি সাহেবের কাছে মোট 117 বার প্রস্তাব নেওয়া হয়েছে। আজ আমি গোমর ফাঁস করে দেই, তার বিআই সাহেব বাংলাদেশের অন্যতম আলেম আল্লামা কামাল উদ্দিন জাফরি সাহেবকে পর্যন্ত ডিবি ব্যবহার করেছে। আপনি জেলে যান এবং জেলে গিয়ে তার সাথে কথা বলেছে যে একটু আপোষ করেন, আপনি তাহলে মুক্ত হবেন, আপনার বয়স আমার বয়স সমান, কি কষ্ট করতেছেন আপনি আসেন, ঘরে থাকবেন, জুমাত করবেন না। শুধু বলছে না, আমি যে সত্য জানি তার বিপরীতে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার কথা আপনাদের বুঝে আসে? শহীদ আব্দুল কাদের মোল্লা সাহেবকে তার পরিবারের সাথে নিয়ে তারপর পরিবার তাকে বুঝিয়েছেন, বলছেন না আমি জান্নাতে যাচ্ছি, তোমরা আমাকে কেন বাধা দিচ্ছ? আপনি খেয়াল করুন, কম লোভ দেখানো হয়নি মতিউর রহমান নিজামী সাহেবকে, কম লোভ দেখানো হয়নি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামানদেরকে, কিন্তু তারা জানে সত্য একটাই, ওমা বাদদালু তাবদীলা। মনে হয় যেন আয়াত এখন নাজিল হচ্ছে, কিন্তু দুঃখজনক ভাবে আমার দেশের কিছু লোক অল্প কিছু লোভ লালসায় পড়ে গেল কিনা বড় ভয় হয়। এখন আজকে শহীদি কাফেলার বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করে দিয়েছে। সতর্ক থাকতে হবে। জোরে বলেন, কি থাকতে হবে? ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পীর সাহেব ও বক্তা ভালো করে বুঝেন, আমি সত্যকে বলতে কোনো রকম জালেমের সময়ও কোনো দ্বিধা করি নাই, আজকে তো করব না, অবশ্যই না। সত্য যেটা সেটা বলতেই হবে, ঠিক না বলেন? আপনি পীর সাহেব হতে পারেন, আপনি বক্তা হতে পারেন, আপনি ইসলামিক স্কলার হতে পারেন, আপনার ওই ওয়াজ শুনে ইউনিভার্সিটির ছেলে মেয়েরা যে ওদেরকে ভোট দিলে এটা জায়েজ হবে না, ভোট দেওয়া ঠিক হবে না, ওদেরকে নেতা বানাইও না, আপনার এই কথা ইউনিভার্সিটির ছেলেরা নেয় নাই, মেয়েরা নেয় নাই, বরং ওই ইউনিভার্সিটিতে আপনি পড়ারও হয়তো যোগ্যতা আপনার হয় নাই, আপনি অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার যোগ্যতা আপনি দেখাতে পারেন নাই। আজকে ওই ইউনিভার্সিটির ছেলে মেয়েগুলো যারা আগামী দিনের ডিসি হবে, এসপি হবে, সচিব হবে, যারা আগামী দিনের এমপি হবে, মন্ত্রী হবে, প্রাইম মিনিস্টার হবে, তারাই হয়তোবা বড় বড় পদ দিয়ে বাংলাদেশকে পরিচালনা করবে। সেখানে সবাই মিলে ইসলামপন্থীদেরকে ভোট দিয়েছে, আপনাদের মাসআলা যেহেতু নেয় নাই ওরা, সুতরাং আগামী দিনেও এই যারা দুই একজনে খুচরা মাসআলা দিচ্ছেন, এই মাসলায় আমার দেশের তাওহীদি জনতা, আমার দেশের ছাত্র সমাজ, যুব সমাজ, জ্ঞানী সমাজ কোনোদিন কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে না। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হওয়ার জন্য যা করা দরকার তাই তারা করবে। বঙ্গবন্ধুকে ৭৫-এ মেরেছিল একদল সৈনিকেরা, আর ২০২৪-এ মেরেছে তার মেয়ে নিজে। মরণোত্তর বিচার করেছে তার মেয়েটাকে। তার কারণ শেখ মুজিবুর রহমানকে পচানোর জন্য যা করা দরকার সব শেখ হাসিনা করেছে। জামাত ইসলামী, বিএনপি, এরপরে ছাত্র সমাজ, এরা বিচার চাইবে কি? আওয়ামী লীগ যারা করে তাদের উচিত সর্বপ্রথম আওয়ামী লীগের বিচার চাওয়া। আপনারাই দাঁড়ান দরকার। এত বড় লজ্জিত করে কোন মানুষকে যার নাম ভাঙ্গাইয়ে সমানে চাঁদাবাজি করেছে। সোনার বাংলা পাওয়া যায় না। সোনার বাংলা করতে হলে আগে সোনার মানুষ বানাতে হয়। সোনার মদিনা বানানোর আগে আল্লাহর নবী ওমরের মতো, আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাতের মতো সোনার মানুষ তৈরি করেছিলেন। সেই সোনার মানুষগুলো তৈরি করেছিলেন কি দিয়ে? জোরে বলেন। কোরআন দিয়ে। আজও সোনার বাংলা বানাতে হলে আমাদেরকে সোনার মানুষ তৈরি করতে হবে। আর সেই সোনার মানুষ যারা, তাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দিলি চুরি, ডাকাতি, খুন খারাপি, অন্যায়, অবিচার, জেনা, ব্যভিচার, ধর্ষণ, এরপরে বিদেশে অর্থ পাচার, লুটপাট, স্বজনপ্রীতি কিংবা বৈষম্য সব কিছু চুরমার করে ভেঙে দিয়ে একটি ন্যায়, ইনসাফ, আদল, অত্যাধুনিক, সর্বাধুনিক এবং মানবতার সমাজ কায়েমের মাধ্যমে আল্লাহর কোরআনের রাজ কায়েম হলেই কেবল সোনার বাংলা কায়েম সম্ভব। আর না হলে আবার চোর ফিরে আসবে, দুর্নীতি ফিরে আসবে, আবার অত্যাচার ফিরে আসবে, আবার স্বৈরশাসক ফিরে এসে আমার সোনার বাংলায় লাশের বন্যা বয়ে দিবে, আবার সেই রক্তের স্রোতধারা নতুন করে বইতে থাকবে। বিগত স্বৈরশাসকের 16টা বছর
এর আগে 5 বছর, এই 16 বছরে কত বড় পরিবর্তন হয়েছে বাংলাদেশের, তা আমার দেশের অনেক নেতারাও খবর রাখে নাই। পুলিশও জানে না, র্যাবও জানে না, গোয়েন্দাও জানে না, ডিবিডিএসবিও জানে না, এমনকি আমার দেশের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের খবর নাই। যদি খবর থাকতো তাহলে ডাকসু, রাকসু, চাকসু, এরপরে কি জাকসু, এরকম যত নির্বাচন হচ্ছে সব মেধাবী ছেলেরাই তো ইউনিভার্সিটিগুলোতে, এই ধরনের ইউনিভার্সিটিতে চান্স পায়, ঠিক না বলেন? ঠিক মেধাবীরা মেধাবীদেরকে ভোট দিল, তাতে দেখা গেল যে বিপুল ভোটে বিজয় লাভ করেছে তারা, ইসলামের পক্ষ শক্তি যারা। অতএব এখনো যদি অন্য দল এবং মতের নেতৃবৃন্দের হুঁশ না হয় যে এই জাতি কি চায়, মুরব্বী আপনার যদি হুঁশ না হয় এই প্রজন্ম কি চায়, আমার বোন আমার মা আপনার যদি হুঁশ না হয় এই প্রজন্ম কি চায়, তাহলে আবার আমাদেরকে খেসারত দিতে হবে, ভারতের 5 গোলাম হয়ে বাস করতে হবে, অথবা বিদেশি রাজ্যের কলদ রাজ্যে পরিণত হতে হবে, আবার সেই দুর্নীতি অন্যায় অবিচারের শিকার হতে হবে। অতএব নতুন প্রজন্ম, আমার সন্তান আমার ভাইয়েরা চায় বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আপনারাও চান কিনা? 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। অতএব ইসলাম কোন ব্যক্তি কিংবা জনগোষ্ঠীর নয়, ইসলাম শুধু জামাত ইসলামীর নয়, ইসলাম শুধু খেলাফত মজলিসের নয়, ইসলাম শুধুমাত্র চরমনাই হুজুরের নয়, ইসলাম শুধু হেফাজতে ইসলামের নয়, ইসলাম সামগ্রিক, ইসলাম সকলের জন্য। অতএব ইসলামী হুকুমত কায়েম করার জন্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সেখান থেকে মাঝাবি লা মাঝাবি, আহলে হাদিস মাতকালি, শিয়া সুন্নি, এমনকি আমি যদি বলি সিস্তিয়া কাদরিয়া মোহাম্মদিয়া মুজাদ্দাদিয়া নকশবন্দিয়া, হানাফি শাফি মালিকি হাম্বলি, জোরে জিকির আস্তে জিকির, টুপিওয়ালা বিনা টুপিওয়ালা, যেই নিজেদেরকে ইমানদার বলে দাবি করেন, যারা কল্যাণ চান, মানবতার কল্যাণ চান, তাদেরকে সব কিছু ভুলে গিয়ে একটা জায়গায় জড়ো হতে হবে, তার নাম ইসলাম, কেবল ইসলাম, শুধু ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোথাও মানবতার শান্তি নাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলো, মহাব্বতে সকলে আল্লাহ তাআলার কোরআন পড়ো। কোরআন নাজিলের গভীর রাত, কারণ গভীর নিশীথে কোরআন বোঝা সহজ হয়। এজন্য পৃথিবীতে যারা কোরআনের গবেষক হয়েছেন, কোরআন নিয়ে কাজ করেছেন, তারা তাহাজ্জুদ নামাজে নিয়মিত অভ্যস্ত ছিলেন। শেষ রাতে কোরআন খুলে পড়লে কোরআনের মূল তথ্য এবং তত্ত্ব আল্লাহ তাআলা ওই বান্দাকে বোঝার তৌফিক করে দেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে, ইন্না আনজালনাহু ফি, দিনে না রাতে? রাতে, এবং সেটা ছিল গভীর রাত। তাই বলে গভীর রাতে ওয়াজ করা আমার অভ্যাসে নাই।
কিন্তু আপনাদের ওয়াজ শোনার অভ্যাস আছে, এটা আমি জানি। এরপরেও আপনাদেরকেও মাহরুম করব না, আমিও আমার নফসের উপরে জুলুম করব না। খুব সংক্ষেপে কিছু কথা, গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে আমি কথা শেষ করতে চাইব ইনশাআল্লাহ। অতএব যারা ঘোরাফেরা করছেন অযথাই, আসুন না কিছু সময় আল্লাহর কোরআনের কাছে নিজেকে সোপর্দ করে দেই। কারণ আপনি যদি কোরআনের কাছে সমর্পিত হন, আপনার সম্মান ইজ্জত আল্লাহ তাআলা কমাবেন না বাড়াবেন। গতকালকে ছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ, কোরআন পেয়েছেন, আজকে তিনি হয়ে গেলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ। গতকালকে যেই পাহাড়টা নাম ছিল হেরা পাহাড়, আজকে হয়ে গেল সে নূরের পাহাড়। আগে ছিল গারে হেরা। কোরআন যখন নাজিল হলো তার পরের দিন থেকে ওই পাহাড়ের নাম হয়ে গেল জাবালে নূর। সুবহানাল্লাহ বলেন। গতকালকে যেই মাসটা ছিল মাত্র সাধারণ একটি মাস, কোরআন নাজিলের কারণে ওই রমজান মাস হয়ে গেল সব মাসের সেরা মাস। গত বছর এই রাতটা ছিল সাধারণ একটি রাত। যখনই কোরআন এসে গেল এই রাতের মধ্যে, এই রাতটা হয়ে গেল হাজার মাসের চেয়েও সেরা রাত। গতকালকে যিনি ছিলেন আবু বকর ইবনে আবি কুহাফা, যখন তিনি কোরআনের সবক নিলেন, কোরআন বুকে টেনে নিলেন, কোরআনের জন্য নিজেকে প্রস্তুত করলেন, তিনি হয়ে গেলেন সিদ্দিকে আকবর, পেয়ে গেলেন জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। গতকালকেও যেই মানুষটি ছিল আরবের সবচেয়ে বড় মুস্তান, নবীকে হত্যা করতে পর্যন্ত রওনা করেছে, নাম আমর, যখন কোরআনটাকে বুকে টেনে নিল, কোরআন তাকে যখন আশ্রয় দিল কোরআনের মাঝে, তিনি হয়ে গেলেন ওমরে ফারুক। আল্লাহ তাআলা অর্ধেক পৃথিবীর বাদশাহিত্যের আমানতদারি তার হাতে উঠাইয়া দিলেন। ইন্তেকালের পূর্বে আল্লাহর নবী বললেন, তুমি জান্নাতি। গতকালকে যেই রাষ্ট্রটির নাম ছিল ইয়াসরেব, নবী হিজরত করার পরে রাষ্ট্রটির নাম হয়ে গেল মদিনা। আর সেই মদিনাকে আমরা বলি এখন সোনার মদিনা। তার কারণ এই মদিনা কোরআন পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। অতএব কোরআনের কাছে যারা আসে তাদের সম্মান কমে না বেড়ে যায়? বেড়ে যায়। গতকালকে ছিলেন তিনি মুহাম্মদ, আজকে রসুল শুধু নন, বরং যখন কোরআন পেলেন তিনি হয়ে গেলেন সমস্ত নবীদের মধ্যে সেরা নবী। গতকালকে ছিলেন তিনি আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, কিন্তু যখন কোরআন আসলো তিনি হয়ে গেলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের কাছে যে আসে তার মর্যাদা বেড়ে যায়। আমরা কি মর্যাদা বাড়াতে চাই কিনা? আমাদের সম্মান বাড়াতে চাই কিনা? তাহলে কোথায় আসব? কোরআনের কাছে আসব। কোরআনের কাছে আমরা যখন আসি, আমার দেশের কথাও মনে পড়ে। আমাদের দেশটাকেও বলা হয় সোনার বাংলা, ঠিক না? সোনার বাংলা যখন বলে তখন দুর্নীতিতেও আমার দেশ ফার্স্ট হয়ে যায়। আমার দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। দিনের ভোট রাতে হয়, মরা মানুষেও ভোট দেয়। আমার দেশের মানুষ হত্যা করে ক্ষমতা লোভীরা ক্ষমতা বারবার কেড়ে নেয়। হাজার রকমের টাল বাহানা করে আল্লাহর কোরআনকে তারা মেনে নেয় না। কালমার্স, লেনিন, মাওসেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেলদের আইন ও কানুন মেনে নেয়। আমার দেশের সাধারণ নির্দোষ মুসল্লিরা, সাধারণ সরল প্রাণের মুসলমানরা পৃথিবীর বুকে আল্লাহর কোরআনকে কত মূল্যায়ন করা দরকার এটা বোঝেন না, এবং বুঝলেও কোনো ক্ষেত্রে উদাসীনতা দেখান। ফলে যেই লাউ সেই কদুই হয়ে যায়। জাতির ভাগ্য শুধুমাত্র ওই নামের মধ্যে সোনার বাংলা হয়, অথচ এটা চোরের বাংলাই বারবার প্রমাণিত হয়। কারণ সোনার বাংলা গড়তে হলে প্রথমে সোনার মানুষ দরকার। শেখ মুজিবুর রহমান প্রথম ভুলটা করেছেন ওই জায়গায়, সোনার মানুষ না বানাইয়া তিনি সোনার বাংলা ঘোষণা করেছেন। এজন্য তিনি বলেছেন যে সবাই পায় তেলের খনি, স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। 7 কোটি মানুষ, 8 কোটি কম্বল, আমারটা গেল কোথায়? এ কথাগুলো ঐতিহাসিক। আমার চারপাশে চাটার দল
বঙ্গবন্ধুকে ৭৫-এ মেরেছিল একদল সৈনিকেরা, আর ২০২৪-এ মেরেছে তার মেয়ে নিজে। মরণোত্তর বিচার করেছে তার মেয়েটাকে। তার কারণ শেখ মুজিবুর রহমানকে পচানোর জন্য যা করা দরকার সব শেখ হাসিনা করেছে। জামাত ইসলামী, বিএনপি, এরপরে ছাত্র সমাজ, এরা বিচার চাইবে কি? আওয়ামী লীগ যারা করে তাদের উচিত সর্বপ্রথম আওয়ামী লীগের বিচার চাওয়া। আপনারাই দাঁড়ান দরকার। এত বড় লজ্জিত করে কোন মানুষকে যার নাম ভাঙ্গাইয়ে সমানে চাঁদাবাজি করেছে। সোনার বাংলা পাওয়া যায় না। সোনার বাংলা করতে হলে আগে সোনার মানুষ বানাতে হয়। সোনার মদিনা বানানোর আগে আল্লাহর নবী ওমরের মতো, আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাতের মতো সোনার মানুষ তৈরি করেছিলেন। সেই সোনার মানুষগুলো তৈরি করেছিলেন কি দিয়ে? জোরে বলেন। কোরআন দিয়ে। আজও সোনার বাংলা বানাতে হলে আমাদেরকে সোনার মানুষ তৈরি করতে হবে। আর সেই সোনার মানুষ যারা, তাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দিলি চুরি, ডাকাতি, খুন খারাপি, অন্যায়, অবিচার, জেনা, ব্যভিচার, ধর্ষণ, এরপরে বিদেশে অর্থ পাচার, লুটপাট, স্বজনপ্রীতি কিংবা বৈষম্য সব কিছু চুরমার করে ভেঙে দিয়ে একটি ন্যায়, ইনসাফ, আদল, অত্যাধুনিক, সর্বাধুনিক এবং মানবতার সমাজ কায়েমের মাধ্যমে আল্লাহর কোরআনের রাজ কায়েম হলেই কেবল সোনার বাংলা কায়েম সম্ভব। আর না হলে আবার চোর ফিরে আসবে, দুর্নীতি ফিরে আসবে, আবার অত্যাচার ফিরে আসবে, আবার স্বৈরশাসক ফিরে এসে আমার সোনার বাংলায় লাশের বন্যা বয়ে দিবে, আবার সেই রক্তের স্রোতধারা নতুন করে বইতে থাকবে। আজ সেই সোনার মানুষের সন্ধানে প্রত্যেকের দুটি চোখ, একটি হৃদয় যেন কাজ করে। আপনার বিবেককে আপনি ফাঁকি দিতে পারবেন না। অতএব স্লোগান একটাই, কোরআন আছে যেখানে। জোরে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। এবার ঘুরে দাঁড়াবার সময়। বিগত স্বৈর শাসকের 16টা বছর, এর আগে 5 বছর, এই 16 বছরে কত বড় পরিবর্তন হয়েছে বাংলাদেশের, তা আমার দেশের অনেক নেতারাও খবর রাখে নাই। পুলিশও জানে না, র্যাবও জানে না, গোয়েন্দাও জানে না, ডিবিডিএসবিও জানে না, এমনকি আমার দেশের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের খবর নাই। যদি খবর থাকতো তাহলে ডাকসু, রাকসু, চাকসু, এরপরে কি জাকসু, এরকম যত নির্বাচন হচ্ছে সব মেধাবী ছেলেরাই তো ইউনিভার্সিটিগুলোতে, এই ধরনের ইউনিভার্সিটিতে চান্স পায়। ঠিক না বলেন? ঠিক মেধাবীরা মেধাবীদেরকে ভোট দিল, তাতে দেখা গেল যে বিপুল ভোটে বিজয় লাভ করেছে তারা, ইসলামের পক্ষ শক্তি যারা। অতএব এখনো যদি অন্য দল এবং মতের নেতৃবৃন্দের হুঁশ না হয় যে এই জাতি কি চায়, মুরব্বী আপনার যদি হুঁশ না হয় এই প্রজন্ম কি চায়, আমার বোন, আমার মা আপনার যদি হুঁশ না হয় এই প্রজন্ম কি চায়, তাহলে আবার আমাদেরকে খেসারত দিতে হবে। ভারতের 5টা গোলাম হয়ে বাস করতে হবে, অথবা বিদেশি রাজ্যের কলদ রাজ্যে পরিণত হতে হবে, আবার সেই দুর্নীতি, অন্যায়, অবিচারের শিকার হতে হবে। অতএব নতুন প্রজন্ম, আমার সন্তান, আমার ভাইয়েরা চায় বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আপনারাও চান কিনা? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাবেন। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। অতএব ইসলাম কোন ব্যক্তি কিংবা জনগোষ্ঠীর নয়, ইসলাম শুধু জামাত ইসলামীর নয়, ইসলাম শুধু খেলাফত মজলিসের নয়, ইসলাম শুধুমাত্র চরমনাই হুজুরের নয়, ইসলাম শুধু হেফাজতে ইসলামের নয়, ইসলাম সামগ্রিক, ইসলাম সকলের জন্য। অতএব ইসলামী হুকুমত কায়েম করার জন্য দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে নারী, পুরুষ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেখান থেকে মাঝহাবি, লা মাঝহাবি, আহলে হাদিস, মাতখালি, শিয়া, সুন্নি, এমনকি আমি যদি বলি
সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশবন্দিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, জোরে জিকির, আস্তে জিকির, টুপিওয়ালা, বিনা টুপিওয়ালা, যেই নিজেদেরকে ইমানদার বলে দাবি করেন, যারা কল্যাণ চান, মানবতার কল্যাণ চান, তাদেরকে সব কিছু ভুলে গিয়ে একটা জায়গায় জড়ো হতে হবে, তার নাম ইসলাম। কেবল ইসলাম, শুধু ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোথাও মানবতার শান্তি নাই। আজ সেই মহাবাণী নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত, প্রাণ ভরে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তিলাওয়াত করি। সবাই রেডি তো? যে কোরআনের কাছে আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। গতকালকে ছিলেন উমাইয়া বিন খলফের কেনা একটা গোলাম বেলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাও ছিল কেনা গোলাম। উমাইয়া বিন খলফের ব্যবসার ম্যানেজারি করে। যখন আল্লাহর নবীর কালেমার দাওয়াত পাইলেন, কোরআনের সবক নিলেন, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন আল্লাহর নবীর রাষ্ট্রের, মদিনার রাষ্ট্রের প্রধান কোষাধ্যক্ষ, অর্থমন্ত্রী। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা গতকাল কেউ ছিলেন আবু জেহেলের দাসী। কোরআনের দাওয়াত যখন তিনি পেয়ে গেলেন, কালেমা পড়লেন, কোরআন হাতে নিজেকে উৎসর্গ করলেন। আবু জেহেল নির্যাতনে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জর্জরিত করে দিল, এমনকি পুরো শরীরটাকে উলঙ্গ করে দুই হাত দুই খুঁটির সাথে বাঁধল, দুই পা দুই দিকে ছড়িয়ে বেঁধে নিল। তারপরে দূর থেকে লক্ষ্য করে, তার গুপ্তাঙ্গ লক্ষ্য করে তীর নিক্ষেপ করলো। তীরের আঘাতে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে রক্তক্ষরণ শুরু হলো। ওই হাত পা বাঁধা অবস্থায় শহীদ হয়ে গেলেন সুমাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীর রক্ত যখন ওই মক্কার জমিনে স্পর্শ করলো, এই দৃশ্য আমার রব যখন দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত সেই সময় নাজিল করেছেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, সুমাইয়া রে, জীবনের সবচেয়ে মূল্যবান সময়কে তুমি আমার কোরআনের জন্য দিয়ে দিলা। তোমার ডাক আমি শুনতে পাইলাম, তুমি চিৎকার করে বললে রব্বুল আলামিন, যেই কারণে আজকে আমার জীবন চলে গেল, এই কোরআনের পতাকা উড্ডীন না করাইয়া তুমি এই মক্কা মদিনা ধ্বংস করে দিবা না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, সুমাইয়া রে, তোমার ওই কথাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করলাম। আল্লাহ তাআলা সুমাইয়ার ইন্তেকালের পূর্ব মুহূর্তে শহীদ হয়ে যাবেন। যখন ঠিক পূর্ব মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে যেন সুমাইয়ার কানে কানে শেষ সুসংবাদ দিচ্ছেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম ইন্নী লা উদিউ আমালা আমালিম মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দিন فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার সুমাইয়ার চোখের পানি এবং তার শরীরের রক্ত যখন দেখতে পেলাম, তখন তার জবান থেকে একটু আদো আদো কথা বেরোচ্ছে। রব্বুল আলামিন, সারা জীবন আবু জেহেলের খেদমত করেছি, আবু জেহেলের দাসত্ব করেছি। আল্লাহ তাআলা জীবনের শেষ মুহূর্তেই আমি তোমার কাছে আমার নিজেকে সুপর্দ করে দিলাম। দয়া করে তুমি আমাকে তোমার নেয়ামত থেকে মাহরুম করো না, আমার ঈমানটা কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম
আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এই সুমাইয়া এবং তার পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যেই নারীরা পুরুষরা আমি আল্লাহর পথে জীবন দেবে তাদের ডাকে সাড়া দিয়ে যাই। আমি আল্লাহ জবাব দিলাম, ইন্নী লা উদিউ আমালা আমালিন মিন যাকারিন আও উনসা, যেই আমার পথে আমার কোরআনের জন্য আমার ইসলামের জন্য জীবন দেবে, আমার কোরআনের জন্য পরিশ্রম করবে, আমার কোরআন বিজয়ের স্বপ্ন দেখবে, সে নারী হোক কিংবা পুরুষ হোক, আমি আল্লাহ তার কোনো কাজকে ব্যর্থ করে দেই না, সমস্ত কাজগুলোকে আমি আল্লাহ মঞ্জুর করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিকে আবু বকর, ওমর, বেলাল, উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাব, বেলাল, আরাদ, তার ভিতরে রয়েছে আমার এই সুমাইয়া, নুসাইবা থেকে নিয়ে কত নির্যাতিতা নারী। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তোমাদের বাড়ি ভিন্ন হতে পারে, মহল্লা ভিন্ন হতে পারে, তোমাদের গ্রামগুলোর নাম ভিন্ন হতে পারে উপজেলা কিংবা জেলার নাম পার্থক্য, কিংবা হতে পারে বিভাগগত পার্থক্য, কিংবা দেশের পার্থক্য, কিন্তু ঈমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে এক এবং অভিন্ন করে পরস্পরের মধ্যে একটা সম্পর্ক বেঁধে দিলাম, মজবুত করে দিলাম। আর সেই সম্পর্কের নাম হচ্ছে তোমরা পরস্পরে একে অন্যের বন্ধু, একে অন্যের শুভাকাঙ্ক্ষী, কেউ কারো কল্যাণ অকল্যাণ চাইবে না, সবসময় তোমরা ভালো চাইবে। তোমাদের পরিচয় করিয়ে দিলাম, বাদুহুম আউলিয়াউ বাদ, একে অন্যের জন্য বন্ধু হবে, শুভাকাঙ্ক্ষী হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, শোনো, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, যারা এমনি করে হিজরত করে চলে যাবে আর যারা ঘর থেকে বেরিয়ে পড়বে, আউযু ফি সাবিলি, আর আমি আল্লাহর পথে যারা কষ্ট সহ্য করবে, রক্ত দিবে, জেল খাটবে, নির্যাতন রিমান্ড সইবে, আয়না ঘরে যাইবে, ফাঁসির মঞ্চে প্রয়োজনে যাবে, প্রয়োজনে স্ত্রীর কাছেও বিরাগ হবে, ভাইয়ের বকা শুনবে, পুলিশের গালি শুনবে, টিভির কখনো লাথি খাইবে, এরকম কত কষ্ট কত নির্যাতন যারা সহ্য করবে, ওয়াকাতালু ওয়াকুতিলু, যারা আমি আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, আর যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রাম করবে এবং সংগ্রামের শিকার হয়ে তারা হয়তো হত্যা করবে, না হয় অন্যকে হত্যা করবে, যারা ইসলামকে শেষ করে দিতে চায়, এই লড়াই করবে, যুদ্ধ করবে, কিংবা যুদ্ধের শিকার হবে, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা করে দিলাম, লাউ কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তাদের জীবনে যদি কোনো গুনাহ থাকে আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদা দিয়ে দিলাম, অবশ্যই এই কাজটুকু করার কারণে তাদের অতীতের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ওয়াদা কার? আপনি পীরের দরবারে গেলে গুনাহ মাফ নাই, হুজুরের কাছে গেলে গুনাহ মাফ, এই কথা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলতে গিয়ে লড়াই করা, সংগ্রাম করা, কষ্ট সহ্য করা, রক্ত দেয়া, জীবন দেয়া, হাড় ভাঙা, নখ তুলে নেয়া, স্বজন থেকে আলাদা থাকা, জেলে যাওয়া, নির্যাতন সহ্য করা, রিমান্ড খাওয়া, হাজার কষ্ট যারা সহ্য করে, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিই। লাউ কাফিরান্না, লাম তাকিদ নুনে সাকিলা করে বলা হচ্ছে, কেন উলামায়ে কেরাম রয়েছেন। এরপর আল্লাহ ওয়াদা করছেন, ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। ওয়াদা করছেন কে? আরো জোরে। আল্লাহর ওয়াদা কোনো মিস হবে? আপনারা কি জান্নাতে যেতে চান না? গুনাহ মাফ পাইতে চান না? যারা গুনাহ মাফ পাইতে চান তারা আল্লাহকে দুইটা হাত উঁচু করে দেখান, মাশাআল্লাহ, হাত উঁচু করে ধরে রাখেন। আপনারা কি গুনাহ মাফ পাইতে চান? আপনারা কি অবশ্যই জান্নাতের অধিবাসী হতে চান? তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর পথে কষ্ট সহ্য করতে হবে, প্রয়োজনে রিমান্ড খাইতে হবে, জেলে যেতে হবে, ফাঁসির রশি গলায় পড়তে হবে, কিডন্যাপ হতে হবে, আয়না ঘরে যাওয়া লাগতে পারে, স্বজন হারানো লাগতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়ার কোনো সুযোগ না। ওই জান্নাতের আশা যারা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এমন জান্নাত দেব যে জান্নাতের তলদেশ দিয়ে সলো ঝর্ণা ধারা প্রবাহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাওয়াবান
মিন ইনদিল্লাহ। এই পুরস্কার কোন সরকার দেবে না, তোমাদের আমিরে জামাত দেবে না, হেফাজত দেবে না, চরমনার পিসাব দিবে না, উপজেলা আমির দেবে না, জেলা আমির দেবে না, কেন্দ্রীয় কোনো দায়িত্বশীল দিবে না, বরং আমি আল্লাহ নিজেই তোমাদেরকে পুরস্কার দেব। আল্লাহর হাত থেকে পুরস্কার নিতে চান? সবাই চান? এই পাশের ভাইয়া বলে না চায় না? যদি চান তাহলে আল্লাহর পথে লড়াই, আল্লাহর পথে কষ্ট, আল্লাহর পথে শ্রম দিতে হবে। সবাই রাজি? আল্লাহর পথে মানে আল্লাহর কোরআন বিজয়ের জন্য। আল্লাহ কবুল করুন। আল্লাহু ইনদাহু হুসনুত তাওয়াব, আর আমি আল্লাহর কাছেই আছে উত্তম পুরস্কার। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্যে মূলত সূরা আলে ইমরান, কোরআনের তৃতীয় সূরা, এই সূরাটি থেকে 195 নম্বর আয়াত তিলাওয়াত করে তার সরল অনুবাদ ইতিমধ্যে করার চেষ্টা করেছি। সূরাটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 200টি আয়াত দিয়েছেন। আয়াত আছে কতটি বলেন? রুকু আছে 20টি। মদিনায় অবতীর্ণ এই সূরা, কোন মুফাসসিরিন একরাম বলেছেন শাহাদাতের নজরানা পেশ করার সময় এ সূরা নাজিল করা হয়েছে, বিশেষ করে মহিলাগণ যখন দ্বীনের পথে দলে দলে আসা শুরু হলো, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করার জন্য 1400 সাহাবী নিয়ে ষষ্ঠ হিজরিতে প্রবেশ করতে চাচ্ছিলেন, তখন কাফেরেরা নবীকে আটকাই দেয়। এই সময় একটা সন্ধি হয় যেটার নাম ছিল হুদায়বিয়ার সন্ধি। আপনারা জানেন কিনা? এই হুদায়বিয়া সন্ধির মধ্যে একটা কথা ছিল যে মক্কা থেকে যদি কোনো মক্কাবাসী আহলুল মক্কা যদি মদিনায় যায় তাহলে তাকে অবশ্যই মদিনায় ফিরাইয়া দিতে হবে, কিন্তু মদিনা থেকে যদি কোনো মানুষ মক্কায় থেকে যেতে চায়, কাফেরদের সাথে আবার কাফের হতে চায়, তাহলে তাকে ফেরত দেয়া হবে না। এখানে স্পষ্ট কথা উল্লেখ ছিল পুরুলিঙ্গ মানে পুরুষ লিঙ্গ, যে পুরুষেরা যদি মক্কা থেকে মদিনায় যায় তাহলে ফেরত দিতে হবে। কিন্তু নারীদের ব্যাপারে এখানে কোনো কথা না থাকার কারণে নারীরা রাত্রে স্বামীর সাথে ঘুমাইয়া রয়েছে, বাচ্চাও আছে। শিশু বাচ্চা থাকলে কোলের মধ্যে করে স্বামী যখন ঘুমায় গভীর রাতে মদিনার দিকে পাড়ি জমায়। ইসলামের টানে, ইমানের টানে। সুবহানাল্লাহ।